দুনিয়ার মধ্যে বহুত সাকসক্যা দেবে লাগের দিন বেগিন সুন্নত আল্লাহর সকল ঈদের সেরা ঈদ আল্লাহর ইন বেগিন নবীর আদর্শ আল্লাহর এন হো হইরে বহুত সাকসক্যা জিনিস গড়াইবিও ফুনাইবিও বুঝাইবিও কিন্তু দেখা যাবে তো খবরত গেলে কি আসলত মধ্যে মনে গরগিল দে ফিয়াজু দেখা যার দিন বেগিন সাল্লাল্লাহ দে দুনিয়াতে আমল গরগিল দে লাগিল দে বেগিন সুন্নত আল্লাহর ময়দানে মাহাশরত যাই দেখা যাবে দিন বেগিন তো মস্ত বড় বেদাত আসিল দেন নাউজুবিল্লাহ ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু আফরসুন তাহাতা রিজিলিকা আম হিমারু আসল ফল এই দুই উন্ন আরুন রশিদ বাদশার বাহেলুল যাইতে দে কোনদিন বলে কিছু নখুজিতে এনে যাইতে আই যাইতে বাদশারটা যাইনি তো মেনশে গো বাদশা নয় মেম্বারটা গেলেও তো একখান শৈলর কাঠ হইলেও তো হয় না এখন গিয়োর কাঠ দিছ হ্যাঁ হয় চেয়ারম্যানটা গেলে ফাই করলেও তো হয় এমপিটা গেলে মেই ফুয়া বিয়া দিনে ভাবতে 50,000 করে ঠিক হইলেও তো কারণ মানুষে থুয়াই তো কিন্তু এবার বাদশার কাছে যাই তো কোনোদিন বাদশার তো কিছু নখুঁজো মেনসে বলিবার হয় ওটা তুই বাদশার তো কিছু নখুঁজোস কো তারা বাদশা আগে দেখতে রে হয়তো আই খুঁজিবার লাগে ই নিয়ে আরে যাই দেখতে বাদশা আর জন তো খুঁজো तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तो कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में হদায় বাদশার তো খুঁজিবার লাগে ইনি আর দেতে বাদশা দিন আরেকজন তো খুঁজে তা চিন্তা করি আজ এবার তো খুঁজতে যে ইবার আরেকজন তো খুঁজে তো আয় এবার তো খুঁজি না এবার তো খুঁজিয়ে না এত লাভ বাদশার তো না খুঁজি দে আরেক দিন বাদশাহ দেখবি ওরা এত মানুষ এত কিছু আর তো তুই তুই কার তো কিছু খুঁজি না পারে হদায় না খুঁজছে তো দিল না লজ্জা হয়তো নলই বেকুব দেরি হতে বেকুব তো না বেকুব সর্দার তারপর বাদশাহ বলে গো লাড়ি দিয়ে লাড়ি হারে ফলি বেরো বাহালুলরে লাড়ি দিয়ে হতে ধরিবে লনি তুই যদি কোনোদিন তত্ত্ববার ডর বেকুব দিলে লাড়িও দিবি মানে এখন আল্লাহ সবচেয়ে বড় বেকুব হন তুই নি তুই যদি কোনোদিন তত্ত্ববার ডরকে বেকুব লগ পাইলি দিবিলে বাহালুল লাড়ি বেল রাগি আর নজর বাদশাহ কিছুদিন পরে খবর ভাত দে বাদশাহ তো অসুখ হই একবারে মরিবার টাইম হাসল গিয়ে বিছানাত ফরা আর উড়িব দিয়ে আশা নাই ডাক্তার হলে জবাব দিবি মন্ত্রী তন্ত্রী বেগুন চাইতে যার নেতা কেতা বেগুন যাই যাই সেলফি মারি মারি আজ আর বেগুনে চাইতে চাইতে যার দেরি একজন হত্তর বাদশাহ ধরো মহব্বত করে তুই একটা যাস না চাই আগে হত ওঠো বাহালু লগে ই বলে বাদশাহ যাইরে দুনিয়ায় অত দিব ফল এবার খুললে বুদ্ধিমান সব এবার ওয়াজ গরত দে হারে সাধারণ মানুষের নয় ডাইরেক্ট বাদশারও ওয়াজ গরত দে বেহলুল পাগল হতে বাদশাহ সাহেব ইয়া সফর জিবের জ্বর ইবেদ মধ্যে সফর ইবেদ তুন আইবে হতে ইয়া সফর জাত দিবে খড়িয়া সফর খবর সফর ইকে তো হাত আইবে বুঝাল লাগবে বাদশাহ হতে ধরে মানুষ এখানে ফল না হয় তুই তো ফল দেয় না কি প্রশ্ন কর সাধু খেয়া ইয়ের আগে যেটুকুন সফর করি গিয়ে যেবার আগে আইবার তারিখ ঘোষণা করি গিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আগামী 20 তারিখ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা হবেন 26 তারিখ বিকেল 3টার ফ্লাইটে স্বদেশ প্রত্যাবর্তন করবেন সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব এবং অন্যান্য সহকর্মীরা থাকবেন হয়নি কি হয় যে যাইবার আগে আইবার তারিখ যাইবার আগে আইবার তারিখ খোঁজে সাথে হন যাইব ইয়ানো ঠিক করি সাথে হন যাইব ইয়ানো বেহলুল হতে বাদশাহ সাহেব
ইয়ার আগে যতক্ষণ সফর করি যখন ব্যাগ গুণত যাইবার আগে আইবার তারিখ ঠিক হই ওই ব্যাগ গুণের মধ্যে যাইবার আগে ফুয়ারে কি যাইব খন যাইব ব্যাগ গুণ ঠিক হইয়ে আয়নতন ফুসাল লইতে সিদে এখন যেই সফর গো অনে করিবেন এই সফর ইবার তুন হতা আইবেন বাদশাহ হত দিবার তুন আর না যায় ইগই দে শেষ সফর তো ইবার তুন না গেলে ফুয়ারে খনজার হয়তো ফুয়ারও তো খনি গাই না যায় হয়তো খন হইয়ে দে ফুয়ারে তো নামাজ যায় রোজা যায় হজ যায় জাকাত যায় তেলাওয়াত যায় দরুদ শরীফ যায় তসবিহ যায় ইন বেগিন সঙ্গী হিসাবে বানাইলে করিও না নেকি রাজত্ব করতে করতে জীবন গেইও দে বাদশাহ হদা আয় তো ইন করতে করি বললা সময় নেওয়া ভাই আয় তো ইল্লে নামাজের সঙ্গী বানাইতে নেওয়া পারি কোরআনের সঙ্গী বানাইতে নেওয়া পারি তেলাওয়াতের সঙ্গী বানাইতে নেওয়া পারি রোজার সঙ্গী বানাইতে নেওয়া পারি রাষ্ট্রের খেদমত করতে করতে মানুষের খেদমত করতে করতে হায়াত তো শেষ হয়ে গিয়ে বাহাল হলে বলে লাড়ি গেল বাসারে দেখতে ধর আর তোমারা বড় বেকুফ তুই বেদে দুনিয়া তার খনি গেরে না দে এখন বেকুফ দে ফাসাউফা তারা ইদান কাশাফাল কুবারু আফরসুন তাহাতারি জেলিকা আম হিমারু এতাল্লা মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ হতে অবন্দা তুই যাতে হাত তুলিয়ে আর ডাক মারিবে আর যাতে ডাক মারিবে 80 বছরের গুনাহ একদিন এককান্দি করি শুধু একবার আল্লাহ আমি আল্লাহর খানা পরওয়ারদিগার আলম 80 বছর পর্যন্ত 70 বছর 60 বছর 50 বছর 40 বছর পর্যন্ত নাফরমানি গরি গরি অনতুন বহুত দূর আসিলাম এখন আর কোন মিটকে যাবার সুযোগ নাই জায়গা নাই পরওয়ারদিগার আলম আর কাগরি অনেক জিন্দগির গুনাইন মাফ করি অনর রহমতর চাদরত মধ্যে আবৃত করি দেন না আল্লাহ বান্দা তোমার তুন হইতে দেরি হইব দে আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করি কেমন নয় গুনাহ বেগিনের সওয়াব দি পরিবর্তন করে দিম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن ربكم حي كريم
يستحيي من عبده إذا رفع يديه أن يردهما صفرا أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী চট্টগ্রাম আনোয়ারা থানার অন্তর্গত আল জামিয়া আল আরবিয়া ইহয়াউল উলুম বোয়ালিয়া হুসাইনিয়া নতুন মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গানে দিন উলামায়ে কেরামর আহম ইজতেমা গুরুত্বপূর্ণ সমাবেশ একেবারে শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলত সমবেত হইবার তৌফিক দান করবি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সকাল হইতে বড় বড় উলামায়ে কেরামলে দিক নির্দেশনামূলক অনেক গুরুত্বপূর্ণ বয়ান করবি মাহফিল একেবারে শেষ পর্যায়ে আর মাত্র সময় আছে 20 মিনিট পবিত্র কোরআনে মাজিদ এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া আয়াত এবং হাদিস তেলাওয়াত করবি ওনার অনুবাদ করি মুনাজাতে যাবে ইনশাআল্লাহ। যা বয়ান এতক্ষণ পর্যন্ত ইয়ে সামনে অল্প যা হইব আল্লাহ আর ব্যাগুনার আমল করিবার তৌফিক দান করুক। কোরআন শরীফের যে আয়াতটাই তেলাওয়াত করবি এই আয়াতিবার নাজেলনের অবতীর্ণ অনর একখান প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। এক সময় সাহাবায়ে কেরাম হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আয়ের হদ হুজুর আল্লাহ আর তুম হাসে নাকি দূরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতা দিয়েন কা ফসল লইলেও খাতা হাসো হলে আস্তে করে ডাইলেও নিব, দূর হইলে জোরে ডাক মারা করিব, এতলা ফসল লইছে। তখন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, ও আমার হাবিব, আমার বন্ধু, আমার নবী অনর হাসা আইরে যেতে প্রশ্ন করিব ফুসাল আর বন্দলে আমি আল্লাহ সম্পর্কে আয় কোন জায়গাতে আছি, খড়া আছি, হাসে নাকি দূরে? ফাইন্নী করিব, অনহবেন দিতে রে আল্লাহ ইদে বেশি নিকটে, শুধু করিব যে নয়, আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, শাই রগতুনবর আরো বেশি হাসে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যে তার কাছে দোয়া করে আয় বান্দার দোয়ারে সাড়া দি, দোয়ারে কবুল করি। তাহলে দোয়া জিয়ান আছে ইয়ান ইবাদতের মগজ, হাদিস শরীফে আছে দোয়া ইবাদতের মগজ। আর মানুষের তো দোয়া চাই যে দোয়া নগরী, আর দেশত মানুষের তো দোয়া চাই যে অমুক একটা দোয়া করিস, অর্ধেকটা দোয়া করিস, ইতো কি হয় ওকে
এ আর কিছু না গো, ইনশাআল্লাহ না হয় ওকে। অথচ দোয়াইয়েন এমন এক গুরুত্বপূর্ণ একখানে ইবাদত। হাদিস শরীফত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, আল্লাহ যদি বেশি লজ্জাশীল, বেশি ভদ্র, নিজের বন্দা সম্পর্কে আল্লাহ তো লজ্জা লাগে যে বন্দায় যদি হাত তুলি আল্লাহর হাসে কিছু চাই, আয় বন্দাই বেড়ে দন সারা খাইলে ফিরত দন না, আমি আল্লাহ তো শরম লাগে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীম ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা'a ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। বান্দা যে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বান্দাই বে দোয়ারে খাইলে কবুল করন সারা ফিরেই নামাতের ওয়া শেষ তো আর বেশিক্ষণ না, আর 15 মিনিট একটা মাইতেন না জোরানি জাগই না হন দুয়া বান্দার আল্লাহ কিনা দে এর নামাতের দোন কারণও আছে। হাজুর আর দোয়া কান করি দে আজি কতদিন হইতে ইয়া কবুল না আই দোয়া ঠিয়াত কই দিতে তো দিন আল্লাহ তো ঠিয়াত আর না দে ও বেগিনি তো দে দোয়া আর কি দি এলে বহুত মানুষ নাই সেন্ট্রাল নেই ঠ্যাং দিবল্লাই উদ্দে ঠ্যাং আড়ে ইন্দি হাঁডির গদ্দি ঠ্যাং ফাটি যেতে হয়েছে মনে মনে নয় গুস্ত উঠতে ঠিয়া তাহলে নৌ নিলারা হইয়া যায় ওকে ডাঁর মানুষের ফিউনের তেলে 600 কোটি টাকা পাইতে, ওকে বড় মন্ত্রীর ফিউনের তেলেও 600 কোটি টাকা পাইতে। আর তো কিছু নাই খাইলে আড় স্যান্ডেল ছাড়া হদ্দু যাইরে দেখাতে মানুষ তো ঠ্যাঙর দ নাই কি ঠ্যাং দুনিয়ান হাড়া খেয়া সরবর্তী ইরা আড়ে মানুষের তো ভিক্ষা করে ওই সেন্ট্রাল নাই যে মানুষই বেড়ে যেতে ঠ্যাঙর দ নাই যে মানুষই বেড়ে দেখে এর দূর সিজদাত করিয়ে রাখা আমাদের সদা হাজারা শুকর তেরা আই মেরে পরওয়ারদিগার, সদা হাজারা শুকর তেরা আই মেরে পরওয়ারদিগার, লুৎফ তেরা বেকরানো ফজল তেরা বেশুমার, লুৎফ তেরা বেকরানো ফজল তেরা বেশুমার। ও আল্লাহ তো সেন্ট্রাল নাই যে ঠ্যাং তো আছে ইটা তো ঠ্যাং দ নাই, এই হিসাবে ইটার তুলনায় না আর বহুত বড় নিয়ামত না দন না। তো হয়তো দোয়া করি দিন একখানো কবুল না হারান আছে বন্দায় বলে হন দোয়া করলে দোয়াইয়ান যদি বন্দায় সাথ দিয়েন বন্দারে যদি আল্লাহ দান করে, যদি বন্দাই ক্ষতি করে তাহলে আল্লাহ বলে ইল্লা দোয়াইন কবুল নগরী রাহি দে দুয়ার বিনিময়ে আল্লাহ হজুমরা সওয়াব কিয়ামতের ময়দানত আমলনামা দান করি। হ্যাঁ কিয়ামতের মাঠে যাইরা আমলনামা খুললে এটা বেগিন আছে ও ওয়াজাদু মা আমিলু হাজিরা বেগিন আছে এটা দেখা তো অজর সওয়াব, কুরবানির সওয়াব, উমরার সওয়াব, মানুষের মাইফা বিয়া দিনে সওয়াব। তো বন্দাইবে বলে আল্লাহর হইবে তো আল্লাহ এটা অজর সওয়াব আই তো কোনদিন উমরত দেন করি ইনাই নহ করি এদিন সওয়াব কত আরেকজনের আমল নামা হনা আর এত দাগি আল্লাহ হবে না তো হয়তো দুনিয়ার মধ্যে তুই দোয়া করতে দে ও আল্লাহ আর একটা মেম্বার বানো, চেয়ারম্যান বানো, এমপি বানো, মন্ত্রী বানো, মনফুর বানো, মনফাজ বানো, ক্ষমতাওয়ালা বানো, একটা মার্কেটের মালিক বানো। দুনিয়ার মধ্যে বই বইয়ের দোয়া করতে আছে তোমার দোয়া কবুল ন করি
কি আল্লাহ বিপদত তরিবা দে বেকুয়াশিয়া চেয়ারম্যান হইলেও দা ভরিব, এমপি হইলেও দা ভরিব, মন্ত্রী হইলেও দা ভরিব। অবন্ধা তুই বিপদত ফরিবি দে তোর দুয়ারে কবুল ন করি, কিন্তু প্রত্যেকখান দুয়ার বিনিময়ে আমি আল্লাহ তোর আমল নামাত উমরা হজর সওয়াব দান করি। সুবহানাল্লাহ। বন্দায় বলি দে ও আল্লাহ তার দুই একখান মাঝে মাঝে কবুল করি গিয়ে ইনো নগরী ইনো সব দাঁড়ে দিলে না কমইতে এটা যাই বলে আল্লাহর হইব দে দুনিয়ারই একখানো কবুল নইতে কমইতে ইয়া এটা আছে দে হদ দোয়াকা কবুল নর, দোয়াকা কবুল নর, দোয়াকা কবুল নর। কুওয়াতে মগ যে ইবাদত হে দুআ, সব গুনাহোं की शफाअत है दुआ। এতলা অগন্ত দোয়া আল্লাহর হাসে করে, দোয়া করার মানে কি আল্লাহর হাসে সহানে রে হযরত শরম লাগে সাইতে বন্দায় বন্দার তো সাইতে শরম লাগে, আল্লাহ তো সাইতে শরম লাগে না। আরুন রশিদ বাদশারা ঢোক বলে পাগল আছে, পাগল মানে আর দেশের জন্য ফল আছে যেন ইবারে এনে দুনিয়াদারে পাগল হদ দেরি। এবার আখিরাতমুখী মানুষ সাধারণত আখিরাতমুখী মানুষের দুনিয়ামুখী মানুষে ফল পাবে না। ওগো সদরি সাপ শিকদার টাটকা জোয়ান, শরীরত গুস্ত ফুরাইয়া, মাথার মধ্যে চুল ফুরাইয়া, গালর ভিতরে দাঁত ফুরাইয়া, রোডত গাড়ি ফুরাইয়া, গরত বউ ফুরাইয়া, উড়ানোর নাতি ফুরাইয়া, বিলেত জবিন ফুরাইয়া, ব্যাংকট টিয়া ফুরাইয়া, বেগিন সম্পূর্ণ ফুরাইয়া রে বেগিন আছে এবার টাটকা জোয়ানো ইতিস এবার ফের ফেরি ফাতলক গঞ্জে গা দিয়ে সুস্মিক ফ্যান মিনি আডর ইয়ে ডাহতে আর দেখতে বুড়া মিক্কে লেয়া মাথার মধ্যে আসি নোয়াল, আবার গলার মধ্যে মামলার, হাতের মধ্যে সুইটের, চামড়ার মৌজ, বাত্তি, ঠ্যাঙর মৌজ, ইম বেগিন লইয়ে আনে ও সুসফেন মিদিয়ে ফের ফেরি ফাতল গঞ্জে গা দিয়ে দুনিয়াদার ইতি বেড়ে দেখে কি হয় ফল মানলার দুজন যাদের জায়গা হডা রাঙ্গামাটি যাই দেখা যায় রাজ্য তো গভীর শীতের মাত্রা তত বাড়ে। ও বুড়া জীবের ফল হইলিব এবার হতন হইলে মামলা যা ভাইয়ে সাইদের না মানের, আবার আজিনুমল দিয়ে ইও না মানের, হান্ডু পিয়াছে দিব দিয়ে এই খনবত মাইনে, আবার সুইটের গা দিয়ে তারপরে শালহর আছে দিয়ে না যা ভাইয়ে মৌজা তোজা হিন্দে ওই আইবেশি ফল দেখতে সাবু হইতে হত অজাডা এদিন গা গায় যা ভাবি না আর একখান দেশে না তুই আর ফল হলি হানল হয়তো আসলে বুঝছিলাম যে তুমি ফল নি এটাই দেখতে আই ফল ইও যারা আখিরাতমুখী ইতারা দুনিয়াতে চাইতে চাইতে আখিরাত আল্লাহ তৈরি করেন। খুব অল্প টাইমত দাড়ি রায় দিয়ে নামাজ ধরে বিলাই হালাল হারাম পার্থক্য করে চলের, অন্যায়ভাবে খনিকের আক্রমণ নগরের ইন যেতে দেহের হদুটা ফল এত সরকে দাঁড়িয়ে রায় দিয়স, কিন্তু যেতে খবরত যাইরে আমল ইম্প্যাক গিনে যেতে খবরের সমস্ত আজাবতন বন্দাই বেড়া হেফাজত করিব ওই বেতন তখন বুঝত আইব দা হাইরে দুনিয়াতে বেড়ে ফল হইলাম দা আসল ফল তো আয় না ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফরসুন তাহাতা রিজলিকা আম হিমারু। ইনতে এড়ে গেলে দেখা যাবে দাঁড়ে বিচার করতে পারবে না। রাতে মাহফিলত তো যাইবে সত্যি বুড়ো গই হত দিয়ে আড়ি যাতে বিলভাদের গিয়ে ঠেঙর নিছে ধর ধর কি হতি মেঘে মানহানা হত দে ফিয়াজু বিয়ার ইত্তু কেন ফিয়াজু ফরি গিয়ে দে আল্লাহর হই ফিয়াজু বলি থে আর ইয়ে লদ্দে যাফত খুড়ো যাফত এবার দুই যে ফুরাইয়ের লই আন্ধারত ন দেখা লভি লই কুটি বেদুর রাহি বাড়িত যাই ফজরত নামাজ পড়ি নাতি হলর হত এই ফিয়াজু খাইলে হতে এত শহরে ফিয়াজু হঠাৎ হয়ে সদাদা তোটা শহরে হয়ে দিন খালি রাতে সবার তো নিতে বললে নোয়া মাসা সবার তো নাতি জল বেগুন বসি ফকড়ত তো নেলাদ দে দেখাতে বেগুন সল্লা দি
দুনিয়ার মধ্যে বহুত চাকচক্যা দেবে লাগের দিন বেগিন সুন্নত ফাল্লার সকল ঈদের সেরা ঈদ ফাল্লার ইন বেগিন নবীর আদর্শ ফাল্লার এন হো হইরে বহুত চাকচক্যা জিনিস গড়াইবিও শুনাইবিও বুঝাইবিও কিন্তু দেখা যাবে তো খবরত গেলে কি আসলত মধ্যে মনে গরগিল দে ফিয়াজু দেখা যার দিন বেগিন সাল্লাল্লাহ দে দুনিয়ায় আমল গরগিল দে লাগিল দে বেগিন সুন্নত ফাল্লার ময়দানে মাহাশরত যাই দেখা যাবে দিন বেগিন তো মস্ত বড় বেদাত আসিল দেনা নাউজুবিল্লাহ ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু আফরসুন তাহাতা রিজিলিকা আম হিমারু আসল ফল এই দুই উন্ন আরুন রশিদ বাদশার বাহেলুল যাইতে দে কোনদিন বলে কিছু নখুঁজিতে এনে যাইতে আই যাইতে বাদশারটা যাইনি তো মেনসে গো বাদশা নয় মেম্বারটা গেলেও তো একখান শৈলর কাঠ হইলেও তো হয় ন এখন গিয়োর কাঠ দিছ হ্যাঁ হয় চেয়ারম্যানটা গেলে ফাই করলেও তো হয় এমপিটা গেলে মেয়ে ফুয়া বিয়া দিনে ভাবতে 50,000 করে ঠিক হইলেও তো কারণ মানুষের থোয়াই তো কিন্তু এবার বাদশার কাছে যাই তো কোনোদিন বাদশার তো কিছু নখুঁজো মেনসে বলিবার হয় ওটা তুই বাদশার তো কিছু নখুঁজোস কো তারা বাদশা আগে দেখতে রে হয়তো আই খুঁজিবার লাগে ই নিয়ে আরে যাই রে দেখতে বাদশা আর জন তো খুঁজো तमन्ना दर्द दिल की है तो कर खदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तो कर खदमत फकीरों की नहीं मिलता ये गौहर नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में খোদায় বাদশার তো খুঁজিবার লাগে ইনি আর দেতে বাদশা দিন আরেকজনের তো খুঁজে তা চিন্তা করি আজ এবার তো খুঁজতে যে ইবার আরেকজনের তো খুঁজে তো আয় এইবার তো খুঁজি না এবার তো খুঁজিয়ে না এত লাভ বাদশার তো না খুঁজি দে আর একদিন বাদশায় দেখবি ওরা এত মানুষ এত কিছু আর তো তুই তুই কার তো কিছু খুঁজি না পারে খোদায় না খুঁজছি তো দিল না লজ্জা কত নলই বেকুব দেরি হতে বেকুব তো না বেকুব সর্দার তারপর বাদশাহ বলে গো লাড়ি দিয়ে লাড়ি হারে ফলি বের বাহালুলরে লাড়ি দিয়ে হতে ধরিবে লনি তুই যদি কোনোদিন তত্ত্ববরাগ ডর বেকুব দেলে লাড়িও দিবি মানে এখন আল্লাহ সবচেয়ে বড় বেকুব হন তুই নি তুই যদি কোনোদিন তত্ত্ববরাগ ডরকে বেকুব লগ পাইলি বে দিবি বাহালুল লাড়ি বেল রাগি আর ন যায় বাদশাহ কিছুদিন পরে খবর ভাত দে বাদশার তো অসুখ হই একবারে মরিবার টাইম হাসল গিয়ে বিছানাত ফরা আর উড়িব দিয়ে আশা নাই ডাক্তার হলে জবাব দিবি মন্ত্রী তন্ত্রী বেগুন চাইতে যার নেতা কেতা বেগুন যাই যাই সেলফি মারি মারি আজ আর বেগুনে চাইতে চাইতে যার দেরি একজন হত করে বাদশাহ ধরে মহব্বত করে তুই একটা যাস না চাই আগে হত ওঠ বাহালু লগে ই বলে বাদশারা যাইরে দুনিয়ায় হত দিব ফল এবার খুললে বুদ্ধি বেন সব এবার ওয়াজ গরত দেহারে সাধারণ মানুষের নয় ডাইরেক্ট বাদশারা ওয়াজ গরত দে বেহলুল পাগল হত বাদশা সাহেব ইয়া সফর জিবে জ্বর ইবেদ মধ্যে সফর ইবেদ তুন আইবে হতে ইয়া সফর জাত দিবে খড়িয়া সফর খবর সফর ইকে তো হাত আইবে জাল্লা বাদশা হতে ধরে মানুষে এনে ফল না হয় তুই তো ফল দয় না কি প্রশ্ন কর সাথে খেয়া ইয়ার আগে যেটুকুন সফর করি গিয়ে যেবার আগে আইবার তারিখ ঘোষণা করি গিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আগামী 20 তারিখ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা হবেন 26 তারিখ বিকেল 3টার ফ্লাইটে স্বদেশ প্রত্যাবর্তন করবেন সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব এবং অন্যান্য সহকর্মীরা থাকবেন হয়নি কি হয় যে যাইবার আগে আইবার তারিখ যাইবার আগে আইবার তারিখ খোঁজে সাথে হন যাইব ইয়ানো ঠিক করি সাথে হন যাইব ইয়ানো বেহলুল হতে বাদশা সাহেব
ইয়ার আগে যতক্ষণ সফর করি যখন ব্যাগ গুণত যাইবার আগে আইবার তারিখ ঠিক হই ব্যাগ গুণের মধ্যে যাইবার আগে ফুয়ারে কি যাইব খন যাইব ব্যাগ গুণ ঠিক হইয়ে আয়নতন ফুসাল লইতে সিদে এখন যেই সফর গো অনে করিবেন এই সফর ইবার তুন হতা আইবেন বাদশাহ দিবার তুনার না যায় ইবই দে শেষ সফর তো ইবার তুন ন গেলে ফুয়ারে খনজার হদ ফুয়ারও তো খনিকে না যায় হদ খন হইয়ে দে ফুয়ারে তো নামাজ যায় রোজা যায় হজ যায় জাকাত যায় তেলাওয়াত যায় দরুদ শরীফ যায় তসবিহ যায় ইন বেগিন সঙ্গী হিসাবে বানাইলে করিও না নেকি রাজত্ব করতে করতে জীবন গেইও যে বাদশাহ হদা আয় তো ইন করতে করি বললা সময় নেওয়া ভাই আয় তো ইল্লে নামাজের সঙ্গী বানাইতে নেওয়া পারি কোরআনের সঙ্গী বানাইতে নেওয়া পারি তেলাওয়াতের সঙ্গী বানাইতে নেওয়া পারি রোজার সঙ্গী বানাইতে নেওয়া পারি রাষ্ট্রের খেদমত করতে করতে মানুষের খেদমত করতে করতে হায়াত তো শেষ হয়ে গিয়ে বাহাল হলে বলে লাড়ি ভালো বাসারে দেখতে ধর আর তোমারা বড় বেকুফ তুই বেদে দুনিয়া তার খনি গেরে না দে এখন বেকুফ দে ফাসাউফা তারা ইদান কাশাফাল কুবারু আফরসুন তাহাতা রিজলিকা আম হিমারু এতাল্লা মুসলমান ভাই বন্ধু আল মুরব্বি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ হতে অবন্দা তুই যেটা হাত তুলিয়ে আর ডাক মারিবে আর যাতে ডাক মারিবে 80 বছরের গুনাহ একদিন এককান্দি করি শুধু একবার আল্লাহ আমি আল্লাহর খন পরওয়ারদিগার আলম 80 বছর পর্যন্ত 70 বছর 60 বছর 50 বছর 40 বছর পর্যন্ত নাফরমানি গরি গরি অনতুন বহুত দূর আসিলাম এখন আর হনিমিককে যাবার সুযোগ নাই জায়গা নাই পরওয়ারদিগার আলম আর একা করি অনেক জিন্দগির গুনাইন মাফ করি অনর রহমতর চাদরত মধ্যে আবৃত করি দেন না আল্লাহ বন্দা তোমার তুন হইতে দেরি হইব দে আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করি কেমন নয় গুনাহ বেগিনের সওয়াব দি পরিবর্তন করে দিম সুবহানাল্লাহ আল্লাহর কাছে দোয়া করো তবে দোয়া কবুল হবে বললা কিছু শর্ত আছে এক নম্বরে এটা খানা হালাল হওয়া করিব খানা হারাম হাই দোয়া করলে আল্লাহ কবুল না করে মুসা আলাইহিস সালামের যুগত মানুষ বলে দোয়া করাত আছে এক দোয়া নাই যা করে মুসা আলাইহিস সালাম ইনতি ফতি না নিয়ে আল্লাহ হতা হইতে যাই দিব তো আল্লাহর একদিন হতা সঙ্গে হতো আল্লাহ আয় এই বিষয়টি দেইতে আমার বন্ধক গজা দোয়া করাত আছে তাইতে দোয়া না কবুল করার না কবুল করলে অসুবিধা কি আনো তো কি দিলে ফুরান না বন্দার তো দিলে ফুরাই নি বন্দায় দিলে এতলা দিতে না যায় আর আল্লাহ দিলে ফুরাই নে না ফুরাই এবার দোয়া না কবুল করার না বেচারা হাঁদাতে হনে হাঁদানো আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হত ও পয়গম্বর মুসা তুই দোয়া করে দিয়েন দেখিও ঠিক হাঁদাত দিয়েন দেখিও ঠিক চকুর ফানিজাত দিয়েন দেখিও ঠিক কিন্তু আই দোয়া কেন করে কবুল করি গেম মাতামুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন আন্না ইউস্তাজাব ও পয়গম্বর মুসা ইবার যে দোয়া করার ইবার হানাও হারাম ইবার ফিনাও হারাম হর গা দিয়ে দে ইনো বেগিন হারাম টিয়া দিয়ে রে আন্না ইউস্তাজাব ইবার দোয়া কেন কবুল করি গেম এতাল্লাহ দোয়া কবুল হইবার এক নম্বর শর্ত হইয়ে দে আকলে হালাল ওয়া ভরিব হানা জিয়ানা জিয়ান হালাল ওয়া ভরিব ফ্যাটিবারে হারামতন বাসা ভরিব শুধু বাত ফাইও বলি দূর মারে খাইলে নইব হালাল হারাম যাচাই করি রাখা ভরিব বন্দার ফেডত যদি হারাম ঢুকে গিয়ে যায় অবন্দার যেদিক দিন দোয়া করিবা কর ইমবেগিন আসমানের নিচে লটকিতে আইব আল্লাহর আরশ পর্যন্ত ন যাইব সুবহানাল্লাহ এতাল্লাই এক নম্বর হানা হালাল ওয়া করিব দুই নম্বরের মধ্যে দিল্লেন বাঙ্গা ওয়া করিব দিল্লেন বাঙ্গা ওয়া করিব দোয়া করিও জানা পারে বাজে সময় ও আল্লাহ বহুত গুনাহ করি কি মাফ করি দে ইবে এক জিনিস আর গই দে আল্লাহ আত তুম তো অনবাদা আর খনি কে নাই
অনতুন বন্দার অভাব নাই, অনতুন বন্দা লাগে দে নয় ও আল্লাহ আতুন অনর লাগে দে অন যদি আর ঠেলিয়ে ফেলাই দিলে আতুন যাইবে আর হনমিকে জায়গা নাই, অনতুন বন্দার অভাব নাই। ও আল্লাহ আর জান্নাত দিল অনর কি ক্ষতি হইব, জাহান্নামত দিল অনর কি লাভ হইব। পরওয়ারদিগার আলম অন দয়া করে আর একা করে মাফ করে দেন। হদা অবন্দা বইয়ের শুধু নরম ভাবে দিলেন বাঙালইয়ের এই হদাইন হ দোয়া ভাবে গর তুই দোয়া করতে দেরি হইব আর শাজিমত যাই পৌঁছতে দেরি নয়। সুবহানাল্লাহ কুওয়াত মগজ ইবাদত হে দুআ সব গুনাহোं की शफाअत है दुआ। এক নম্বর হইলাম দেখি দোয়া কবুল হবে বললা হানা হালাল ওয়া ভরিব, দুই নম্বর দিলেন নরম ওয়া ভরিব। এনা একজন আল্লাহ খুশি করে রান দোয়া করলে ওল্লা মাফ করে দে কি তুই জামারে কেন কি মা হযরত কো জোর ফান কি দোয়া করা এল্লে না আল্লাহ আল্লাহ কত হইছে না ভরিব বান্দা হিসেবে। আর হদিন থেমে আছে দোয়া কবুল হন সময় জানি কি খুদুন রাইতে আছে যেখনো দোয়া করলে কবুল হয়। লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখকে রাত জিবের আর দেশের সবে বরাত হয়, এই রাতিবে দোয়া করলে আল্লাহ কি করে কবুল করে। সবে কদর লাইলাতুল কদরি রমজানের শেষের 10 দিনের বেজুর রাত দোয়া করলে আল্লাহ কি করে কবুল করে। সবাই নামাতের কবুল করে না মানুষ বলে মলে যাবে ওয়াজ করি দে হদা লাইলাতুল কদর কদরের রাতে যেখনো দোয়া করলে কবুল করি নগরলে আর হইল আতি কেন হইলেই দিল ফুয়া দোয়া বেলা সাল্লাহ করি হাত দৌড়া আছে মলরে বাজাই কেন করি মানুষ নিলে আছে তো মলয় বাজাইতে চাইছে শুধু কিন্তু মানুষকে গিয়ে মলয়ুন কবি নজরুলের পদ্য রবীন্দ্রনাথের গদ্য ভরি রই বলে ডাইরেক্ট আসমানি আল্লাহ সম্পর্ক নবীর রোজাই পাক আল্লাহ সম্পর্ক তুমি গদ্য ভদ্যিম ভরি মলরে বাজাত না নামাতিতে হাতি আনার দুর্বলতা মনে করবি ইতে সাদা হারে বাজাই বললা মলরে কি দি দোয়া কবুল না না দাহাত তোর মেডির দলা গল হই এলে রাহি কা হজাবাদি দুজনে দোয়া করে, একজনে দোয়া করে আর একজনে আমিন হর ও আল্লাহ মেডির দলবা সান্না বানাই দিও ইতে হদা আমিন ইতে আবার হর ও আল্লাহ মেডির দলবা সান্না বানাই দিও ইতে হদা আমিন। এং করতে করতে ফজর পর্যন্ত রাতিয়া কুয়াশাও ভরি গে তো মেডির দলাই বা ফুটো ইয়ে সেটই ও দিয়ে হজা ফাইতে দিয়ে ফুটো ছুটো গিয়ে দুজন বেইনে উড়িয়ে মলরে ডেকে এ মল ইনকি ওয়াজ গিয়ে হাকি তুই না হইয়া রাতি রাতিবে যেহনো দোয়া করলে আল্লাহ কবুল করিব হদা করিব তো সাসাই হদিন তো ফুট ওই রি মেডির দলাক গল ইরা আর দুজনে দোয়া করি কি দে ইবেরে যেন আল্লাহ সামনে বানাই দে না বানাই দে হদা মানুষ সাজন হদ দুইজন দলা হবো অজ্ঞ তিবেরে যদি আল্লাহ সামনে বানাই ইবের বাগা বাগিলে মারামারি দেয় জনে মারি ফেলালি দোয়া জিয়ান কবুল করলে বান্দা ক্ষতি থরিব ইন আল্লাহ কবুল না করে, ইন আল্লাহ কবুল না করে। এলে নির্দিষ্ট হদিন টাইমে আছে জায়গা আছে ইন মধ্যে দোয়া করলে আল্লাহ কি করে কবুল করে। এভাবে করে শুনিকে যদি দিল ভাঙা লই আল্লাহর কাছে দোয়া করিয়ে দেয় জেল্লে পাপিষ্ট হইব জেল্লে গুনাহগার হইব আল্লাহ যদি বন্দার হক আল্লাহ সম্পর্ক ন তাহা দয়া মাফ করে দিব কই দিবে লাগাই দি মনে রাখিও সাইয়া আবার মানুষের টিয়া আত্মসাৎ করি কুটি কুটি টিয়া মারে ও ইয়া এবার উমরা যে আল্লাহ তো মাফ চাইলে চুল্লে খেলা নাকি মাফ চাই মাফ করি বললে শর্ত হইয়ে দে বন্দার হক আল্লাহ সম্পর্ক ন তাহা করিব যদি বন্দার হক আল্লাহ 1 টিয়ার 10 টিয়ার এই পরিমাণের সম্পর্ক যদি আছে দয় এই পরিমাণ ইয়ান বন্দায় যেতন মাফ ন করিবা তন আল্লাহ মাফ করতে না বন্দার হক বন্দা তো মাফ করে দেবে। রুডল্লা টিয়াইছি 21 লাখ হাম করিয়ে দে 12 লাখ আরো 9 লাখ ই কেন কেন বউস আর বানাই 21 লাখ হিসাব দিয়ে টিয়া লইছি আর কোন পাক করে গেলে এই রুটি
যেদুগুণ জনগণে আইতে সমস্ত জনগণ বেগুনের হকের ব্যবহার আল্লাহর আদালতের জবাব দিতে পারে রুটি বেদ দূরত দে ধরি বললাম বন্দার হক আল্লাহ সম্পর্ক দায়িত্ব এমন কি তুই বন্দার হক মারিয়ে রে জিহাদ করিয়ে রে আল্লাহর রাস্তায় নিজের জান্নাতও দিবি লাই তারপরও বন্দার হক মারনো হাদিস বন্দার হক এনে তো ধর হাদিস শরীফে আছে যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আইতা ইয়া রাসূলুল্লাহ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফিরুল্লাহু আন্নী খাতায়ায়া فقال النبي صلى الله عليه وسلم نعم فلما أدبر ناداه إلا الدين كذلك قال جبريل হাদিস শরীফে আছে এক সাহাবী আয়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে হুজুর আজ যদি আজ জান্নাত আল্লাহর রাস্তার মধ্যে দিবিলাই আল্লাহ আজ জীবনের গুনাহ বেগি মাফ করে দিবে না তবে আল্লাহর রাস্তা জান দিয়ে কি আল্লাহ মেনছে আরে বীর বাহাদুর হই বললা না গাজী হই বললা না শহীদ হই বললা না জান দিবিলাই দে সাবিরান মুহতাসিবান ধৈর্য ধারণ করি সওয়াবের আশায় মুকবিলান গায়রা মুদবিরিন সামনে জাত আছে পিছনে নুয়াই যুদ্ধের ময়দান ইউকাফিরুল্লাহু আন্নী খাতায়ায়া মিশকাত আছে আল্লাহ আজ জিন্দেগীর গুনাহ মাফ করে দিব না ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতামা মাফ করে দিব হইয়া খুশি হয়ে গই যুদ্ধ যাবে হইলে খদ্দুর গইয়ে আবার ডাকে ফালাম্মা আদবারা তিবে রাসূলের ফিস দিয়ে খদ্দুর গইয়ে না দা হইবার ডাকে দায়ের হদ ইল্লাদ দাইন বান্দার হক মাফ নাই ওজুত হইয়ের আগে দেওয়া হন দে আদা কাযালিকা ক্বালা জিবরাইল আগে হতো হইম তোমার ইয়ান হদি বললে এখন জিবরাইল আইরা আর হই যাবে কি বুঝিলেন নিজের জীবন বাজি রাহির জান্নাতও যদি আল্লাহরে দিবি লাইলো বন্দার হক হদি মা হইতে না তাহলে বন্দার হক আল্লাহ যেদিক কিন্তু তাআল্লুকাত সম্পর্ক আছে আস্তে আস্তে সা হয়ে যাও সম্ভব না তাইলে সুযোগ না তাইলে সব সময় একখান হাবস রায় ফকট ও বাফল ভাইও কাম মশওয়ারা দিতে না ছোট ভাই হিসেবে সব সময় একখান হাবস রায়বেন ফকট এটা বন্দার মামলাতিন বেগিন লে রাবে লে না জানিলে আর জনরা তে লেহেলেবে হায়াত মত হনো বিশ্বাস নেই যেহনো মুহূর্ত অনর মৃত্যু আইতরে অন এন হতিল লেনদেন করি কিন্তু অনর পরিবারও কি না জানে তো অনর ফোন আদার আইরে খুঁজিলে তো পোয়া কি হবো ই না ব্যবহার না হয় তোমার তো টিয়া লাগি ময়দানে মাহাশরত আটকে যাবেন এটা লাই মুস্তাহাব হইয়ে দে ফরজ ওয়াজিব না মুস্তাহাব হইয়ে দে একখান হাবসের মধ্যে নিজের যেদিন বন্দার হকল্ল সম্পর্ক আছে দিল্লা লেনদেন আছে মামলাত আছে ইন একখান হাবসত লেহি সব সময় রাহিবেন ফকট অথবা নির্দিষ্ট অন্য জিনিসটা হন দেয় হঠাৎ করে আল্লাহ বেগুনের হেফাজত করুক হঠাৎ মৃত্যুত্ব আল্লাহ বেগুনের হেফাজত করুক হঠাৎ যদি আল্লাহ অনর মৃত্যু দান করি কি দয় তাহলে অন্তত অনর ফ্যামিলির পরিবারের সদস্য হলে একতা নিশ্চিত ওই আর বাপে লেহি গিয়ে মানুষে ভাই আর বাপের তো টিয়া ভাত দয় ফুয়াশার যদি আল্লাহ তৌফিক দে ফুয়াশায় যদি এরা অনর হকুন আদায় করে দে দয় তাহলে অনর বন্দার হক আজুরি গেলেন তাহলে দোয়া কবুল বললাই শর্ত দেখি এক নম্বরত হানা হালাল দুই নম্বরত দিল্লেন নরম করে আল্লাহর হাসে দোয়া করো তিন নম্বরত হনাক্কান ভালো আমল করে আল্লাহর হাসে দোয়া করো চার নম্বরত মকামাত মুতাবাররাকা হদিন জায়গা আছে যেটা দোয়া কবুল হয় হারামাইন শরীফ ভাই আল্লাহর ঘরত গইও এটা বই বই মোবাইল নগর দোয়া করো রাসূলের রওজায়ে পাকের সামনে গইও রিয়াজুল জান্নাত গইও মাকাম ইব্রাহিমের ঈদ গইও সাফা মারওয়াত গইও ইল্লা বদরের প্রান্তত গইও ইল্লা জিন শিয়ার ইসলাম ইল্লা নিদর্শন আছে জায়গা আছে বরকতময় জায়গা ইন যাইরে দোয়া করলে আল্লাহ কি করে কবুল করে বরকতময় সময় মধ্যে দোয়া করলে আল্লাহ কবুল করে তো সকাল হইতে এই পর্যন্ত যে সবার মধ্যে এতদিন ওলামায়ে কেরাম হলো কোরআন হাদিসের কথা হইয়ে এলাকার মানুষজন হলো আইরে শুনে ইন একখান বরকতময় এন একখান বরকতময় জায়গা হয় না আমাদের এখন পর্যন্ত ওই দিন একখান দিনই হামবালা হামানে নয়
এই হিসাবে বালা হাম দিনে হামর পরে দোয়া করলে আল্লাহ কবুল করে, প্রত্যেকজনে দোয়া করি আল্লাহ মাদ্রাসার জলসারে কবুল করুক, আমিন। এই এলাকার যেটুকুন মানুষ এই জলসা উপলক্ষে যেভাবে সহযোগিতা করবে আল্লাহ ব্যাগুণের সহযোগিতারও কবুল করুক, আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন ওয়া আসহাবিহি আত-তাহিরিন। আল্লাহুম্মা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। বোয়ালিয়া হুসাইনিয়া নতুন মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভার কবুল ফরমা। ইয়া আল্লাহ যতক্ষণ মানুষে দোয়া চায় প্রত্যেকের দিলের মনের সমস্ত মুবাহাজাত পুরা ফরমা। ইয়া আল্লাহ সব উপলক্ষে যেভাবে সহযোগিতা করি নিয়ে দি, পয়সা দি, শ্রম দি, মেধা দি, পরামর্শ দি, সবচেয়ে বড় সহযোগিতা শেষ পর্যন্ত আইরে বসে ইয়া আল্লাহ ব্যাগ গুণের সহযোগিতার কবুল করে নিমাল বদল নসিব ফরমা। ইয়া আল্লাহ এলাকার যেটুকুন প্রবাসী ভাইয়ল বিদেশত অবস্থান করার প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা। ইয়া আল্লাহ আর যারা হাতে নিয়ে আর অনেকের মা নাই, বাপ নাই, দাদা দাদি, মুরব্বী, নানা নানি যারা এন্তেকাল হয়ে ব্যাগ গুণের খবরের রোজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ আর যারা মা বাপ বাঁচি আছে হায়াতে তয়্যিবা দান ফরমান আল্লাহ, শরীরের সুস্থতা নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ আর যারা হাঁটতে নিয়ারার ভিতর অনেকে অসুস্থ সেভাই কুল্লিয়া আজালা নসিব ফরমা। ইয়া আল্লাহ মাদ্রাসার যত জরুরত আছে গায়েব তুমি ব্যবস্থা ফরমা। উস্তাদ ছাত্রর মেহনতের কবুল ফরমা। পঁয়ত্তরে হাদিনে উস্তাদ ছাত্রের সংখ্যা বৃদ্ধি করে দেওয়া। আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় আতরাফের সমস্ত এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে সুন্নতের পরিবেশ কায়েম করে দেন আল্লাহ। সমস্ত বিদআত তুনারার হেফাজত ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। সারা বিশ্বের মজলুম মুসলমানের সাহায্য ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ আখেরি ফরিয়াদ ন জানে খন দিন খন টাইমত খন জাগাত মৃত্যুবরণ করি। আয় আল্লাহ অনেক দয়া করে আর ব্যাগ গুণরে খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিবেন আল্লাহ। जिस गोड़ी निकले बदन से मेरे जा कलमाई तौहीद हूँ बिरदे जुबा। रब्बना या रब्बना या रब्बना आतिना मक़सूदना मतलूबना। रब्बना या रब्बना कर ले तू मकबूल मेरी ये दुआ। सल्लल्लाहु ताला अला खैर खल्क़िही मुहम्मदी वालिही वअस्हाबिही अजमाइन बिजुदी सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन व सलामुन अलल मुरसलीन व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।